নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির একদম দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি, যেটা খেতে নিরামিষ দিনে অত্যন্ত সুস্বাদু লাগবে। কষা মাংস ফেলে কিন্তু আপনারা এই পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ফুলকপির তরকারিটাই পছন্দ করবেন। যে কোনো পোলাও বা ফ্রাইড রাইস বা পরোটার সঙ্গে আপনারা রাতে বা দুপুরে খেতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই আমার আজকের এই রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য দুটো ছোট সাইজের আমি ফুলকপি নিয়ে নিয়েছি। এখন বাজারে কিন্তু ফুলকপিটা একটু কম দাম। তো দেখুন, ফুলকপিগুলোকে ঠিক এইভাবে আমি কেটে ফেলেছি আর ধুয়েও নিয়েছি। একটু বড় বড় সাইজ করে ফুলকপিগুলোকে কেটে ফেলতে হবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন, এখন একটা কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি কিছুটা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব, সিদ্ধ করব না কিন্তু বন্ধুরা, ঠিক এইরকমভাবে একটু 2 থেকে 3 মিনিট মতো ফুটন্ত জলে ভাপিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, আপনারা ফুলকপি যখনই বাজার দিয়ে আনবেন ঠিক এইভাবে খাবেন। রান্না করে একটু জলটা ফেলে দেবেন ভাপিয়ে, এতে কিন্তু গ্যাস অম্লটাও হয় না, আর ফুলকপির ভিতরে যে নোংরা থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায়। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর প্রচুর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। ফুলকপিগুলো তুলে নেওয়ার পরে ওই কড়ার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ফুলকপির মধ্যে আমি কিছু আলু ব্যবহার করেছি। একটা বড় সাইজের আলুকে ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আলুগুলোকে একটু লালচে করে আমি ভেজে নিচ্ছি। অবশ্যই এরকম লালচে করে ভেজে নিতে হবে। খুবই ঠান্ডা লেগেছে আর কাশি হচ্ছে, তো ভয়েস দিতে দিতে হয়তো কোথাও কেশে ফেলবো, তার জন্যে একটু সরি চেয়ে নিচ্ছি বন্ধুরা। আর দেখুন বন্ধুরা, আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। প্লিজ প্লিজ বন্ধুরা, হাত জোর করে বলছি, প্লিজ একটু সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এখন ওই তেলের মধ্যে ফুলকপিগুলোকেও একটু লালচে করে ভেজে ফেলতে হবে। যে ভাপানো ফুলকপিগুলোকে আমি ভাপিয়ে রেখেছিলাম, সেই ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এই ফুলকপি রান্নাতে আমি কিছু স্পেশাল মশলা ব্যবহার করব। আপনাদের পরে কিন্তু এই মশলাগুলো কি কি ব্যবহার করেছি সেটা দেখিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর পাশে থাকুন বন্ধুরা। আর দেখুন বন্ধুরা, খুব ভালো করে লাল লাল করে ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এবারে কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যেই আমি মশলাগুলো ব্যবহার করব। আর বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে জিরা ফোড়ন, আর দিয়ে দেবো একটা তেজপাতা। এখানে আমি শুকনো লঙ্কা বা গরম মশলাটা ব্যবহার করব না ফোড়নে, আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন। এবারে বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে অবশ্যই আদা আর কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করবেন। আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন বা মিক্সির জারেও বেটে নিতে পারেন। তবে বন্ধুরা, আজকের এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ শিলে বেটেই তৈরি করছি। এবারে দেখুন, খুব ভালো করে আদাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু সামান্য লবণ দিয়ে দেবো, যাতে আদাটা কিন্তু তেলের মধ্যে দিলে একটু ছিটকই সেটা ছিটবে না। দেখতেই পাচ্ছেন, তার জন্য একটু লবণ দিয়ে আদাটাকে আরও একটু তেলের মধ্যে কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে সেই স্পেশাল মশলাটাকে ব্যবহার করছি। এখানে সব রকম গোটা মশলা বাটা আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি কি মশলা আমি এখানে ব্যবহার করেছি। এই মশলাটা তরকারিতে ব্যবহার করলে স্বাদে গন্ধে লাগবে অতুলনীয়, যা আপনারা কিন্তু কষা মাংসের স্বাদের সঙ্গে তুলনা করতে পারবেন। একদম দুর্দান্ত স্বাদের হয়ে থাকে বন্ধুরা। আর সামান্য বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। প্লিজ বন্ধুরা, একটু সঙ্গে থাকুন আর আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি কি কি মশলা আমি এর মধ্যে ব্যবহার করলাম। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা আলুটাকে মশলার সঙ্গে প্রথমে খুব ভালো করে একটু কষিয়ে ফেলতে হবে।
এখনই কিন্তু ফুলকপি দেওয়া যাবে না, তাহলে ফুলকপিগুলো একদমই গলে যাবে। এবারে দেখুন এটা ঠিক কষানো হয়ে যাওয়ার সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ। আমি হলুদটা কিন্তু পরে ব্যবহার করিনি, এখনই ব্যবহার করলাম, বা আগেও আমি হলুদ কোনো রকম ভাজাতেও ব্যবহার করিনি। আর দেখুন আলুটার সঙ্গে মশলাটা কত সুন্দর কষে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই সময় একটু টমেটো সস আমি দিয়ে দেবো। আপনারা চাইলে এই সময় টমেটো বাটাটা ব্যবহার করতে পারেন, তবে বন্ধুরা এই রান্নাতে এই সময় টমেটো সসটাই লাগবে, দিলে এর টেস্টটা অসাধারণ আসবে। টমেটো সসটাকেও খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে ফেলতে হবে, কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা খুব ভালো করে এটাকে কষিয়ে নিলাম। এবারে কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেব ঢাকা চাপা। ঢাকা চাপাটা দিয়ে 2 মিনিট মতো রেখে দিয়েছি। ঢাকনা চাপাটা এবার খুলে নিয়েছি। এতেই কিন্তু আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি ঠিক যেমনভাবে রান্নাটা করছি বন্ধুরা, আপনারাও ঠিক এইরকম ঢাকা দিয়ে দিয়ে এইরকমভাবে রান্নাটা করবেন, তাহলে কিন্তু এটা স্বাদে গন্ধে অতুলনীয় হবে। এখন আমি এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেবো। ভেজে রাখা ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে ফুলকপির সাথে মশলা আর আলুটাকে আবারও কষিয়ে ফেলতে হবে, যাতে খুব ভালো করে মশলার সঙ্গে ফুলকপিটা মিশে যায়। দেখুন বন্ধুরা আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশিয়ে ফেলতে হবে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমি কিভাবে এই ফুলকপি রান্নাটা করছি। খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা ফুলকপিটাকে মশলার সঙ্গে। প্লিজ বন্ধুরা কোথাও চলে যাবেন না। আর এই পর্যন্ত দেখার পরে যদি একটাও লাইক করে না থাকেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। এবারে দেখুন বন্ধুরা আমি কি মশলা ব্যবহার করেছি। এখানে নিয়েছি গোটা সর্ষে, গোটা মৌরি, গোটা জিরে, গোটা ধনে, 5-6টা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আমি এগুলোকে সমস্ত কিছুকে সিলে বেটে নিয়েছি। আর এখানে স্পেশাল মশলা হিসেবে দিয়ে দিতে হবে বাদামের গুঁড়ো। এখানে চীনা বাদামটাকে আমি গুঁড়ো করে নেবো, আর এই মশলাগুলোকে বেটে আগেই আমি আদা আর কাঁচা লঙ্কা ব্যবহার করার পরেই ওই মশলাগুলোকে বেটে আমি দিয়ে দিয়েছিলাম। এখন খুব ভালো করে কষানোর পরে দিয়ে দিচ্ছি হালকা গরম জল। এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। আপনারা ঠান্ডা জলটা ব্যবহার করতে যাবেন না, মানে রুম টেম্পারেচারের জলটা ব্যবহার করতে যাবেন না। এখানে কিন্তু অবশ্যই করে গরম জলটা ব্যবহার করতে হবে তরকারির মধ্যে। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট মতো এটাকে ঢাকা চাপা দিয়ে আমি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করবেন। আদাটা কষানোর সময় লবণ দিয়েছিলাম, আর ফুলকপি কিন্তু ভাপানোর সময় লবণ দিয়েছিলাম। এখন ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দেওয়ার পরে যখন দেখুন ঠিক এইরকম ফুটে উঠবে, এই সময় এর মধ্যে কিন্তু ব্যবহার করতে হবে সেই বাদামের গুঁড়োটা, চীনা বাদামের গুঁড়োটা। আর বাদামটা কিন্তু ভাজা ছিল, কাঁচা বাদাম নয় বন্ধুরা। আপনাদের কাছে ভাজা বাদাম যদি না থাকে অবশ্যই বাদামটাকে একটু ভেজে নেবেন, আর জল দিয়ে বাটতে যাবেন না, গুঁড়োই ব্যবহার করবেন। একদম একটু মিহি গুঁড়ো ব্যবহার করবেন এই তরকারিতে। এই চীনা বাদামটা দিলে এর টেস্টটা অসাধারণ আসবে। দেখুন বন্ধুরা আমি যতগুলো বাদাম দেখিয়েছিলাম ততগুলো, আর দেখুন আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সব বাদামগুলোকে গুঁড়ো করে নিয়ে ফিরে এসেছি, আর গুঁড়ো বাদামগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। অবশ্যই এইভাবে একবার ফুলকপির এই তরকারিটা রান্না করে দেখবেন, কতটা সুন্দর হয় আর কতটা টেস্টি হয় বন্ধুরা। সমস্ত মশলাগুলোই সাধ্যের মধ্যে, কোনো রকম দামি মশলা আমি ব্যবহার করিনি, ঘরোয়া মশলা দিয়ে এত সুন্দর রেসিপি আপনারা আগে কখনো খাননি।
সবার শেষে দিয়ে দিলাম চিনি। আপনারা চাইলে একটু ঘি আর গরম মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ঘিটা আর গরম মশলাটা দিইনি, যেহেতু আগে থেকেই গরম মশলা দেওয়া আছে আর ঘিটাকে আমি দিইনি। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হচ্ছে। এটা একটা বাটিতে তুলে নিয়েছি আর সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত থাকার